আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। একটা সংবাদ পড়লাম, মালয়েশিয়ায় যে আমাদের দেশের কর্মীরা গেছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, তাদের নিয়ে একটা সংবাদ। এই জন্য মনটা একটু খারাপ আর কি। যে অনেকে মনে করেন দর্শক বিদেশে যায়, ঘর বাড়ি জায়গা জমি নানান কিছু বিক্রি করিয়া, কিংবা আত্মীয় স্বজন কিংবা ব্যাংক লোন করে ঋণ ঠিন নিয়া, তো ওখানে যেয়ে যদি তারা মনে করেন ওইভাবে কাজকর্ম না পায় কিংবা কাজকর্ম না করতে পারে, কিংবা যাদের মাধ্যমে যায় এদের কোনো সহযোগিতা না পায়, তাহলে তো খুবই একটা দুঃখের ব্যাপার এবং খুবই একটা সমস্যার তো সেরকমই একটা সংবাদ। মালয়েশিয়ায় 64 বাংলাদেশি সহ 153 অভিবাসী আটক। খুবই আমাদের অভিবাসী ভাই যারা আছে, যারা আটক হয়েছে, তাদের এবং তাদের পরিবারের জন্য এটা একটা দুঃসংবাদ। মালয়েশিয়ায় সেলাঙ্গার রাজ্য থেকে বাংলাদেশি সহ 153 অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাজ্যের শাহ আলম এলাকার সেকশন 12 এর নির্মাণ সাইটে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, মালয়েশিয়া গেল রাত 1টার দিকে শুরু হওয়া অভিযানের সময় মোট 400 অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর এদের মধ্যে 1959/63 সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে 153 জন পুরুষ এবং 19 জন মহিলা রয়েছে। এর মধ্যে আবার মহিলাও আছে। আটকদের মধ্যে 64 জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার 56 জন, মিয়ানমার 27 জন, নেপালি 5 জন এবং 1 জন ভারতীয় নাগরিক রয়েছে। আমি মনে করি যেই দেশের হোক, সবার জন্য এটা একটা দুঃখের সংবাদ এবং দুঃসংবাদ। বৃহস্পতিবার সেলাঙ্গর ইমিগ্রেশন ডিরেক্টর খায়রুল আমিমুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, অভিবাসনের সময় দেখা গেছে নির্মাণস্থলের বেশ কয়েকটি ফ্লোর বিদেশি কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যা অপরিচ্ছন্ন, নোংরা এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল। তো দর্শক, আমরা আশা করব এই ব্যাপারে যে বাংলাদেশ হাই কমিশনার আছে, তারা কোনো উদ্যোগ নিবে এবং যেভাবে হোক এদের এই যে সমস্যাটা হয়েছে, এদের হয়তো জেলে রাখবে কিনা কিংবা অন্য কোন আইনের ধারাই করবে, তা অবশ্য বলে না এই সংবাদ মাধ্যমে। তা আমরা আশা করব যে বাংলাদেশ হাই কমিশন এই ব্যাপারে উদ্যোগ নেবে, এইটি আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।